অতি পরিশ্রম করি এমন সাধুগুণ বৈষ্ণবের বাজারে বসিয়েছে। ও বাবা অল্প বাক্যে দিয়ে বৈষ্ণব সেবা, কিন্তু মহাদেব কি বাজারে এমন সাধুগুণ বৈষ্ণবের অনেক টাকা পয়সা থাকলে এমন হরিনাম যজ্ঞ দান করা যায় না বাবা। যদি আমার অনাথ গোবিন্দের কৃপা না হয়, সাধুর বৈষ্ণব আজকে যারা অতি কষ্ট করে অতি পরিশ্রম করে এমন একটি সাধুর বৈষ্ণবের বাজার বসিয়েছে, সেই কমিটির দাদা বাইরে কাকাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। একবার তোমার লাগো 84 লক্ষ জনিমা এই পৃথিবীকে ভ্রমণ করি অতি সাধে দুর্লভ মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনিমা এই পৃথিবীকে ভ্রমণ করার পর মা এমন একটি ভজন যজ্ঞ দেহ একটু মন দিয়ে শুনবে। জলের যত প্রাণী আছে, জলের মধ্যে যারা বাস করে বাবা, এই জলজ প্রাণী হলাম আমরা 9 লক্ষ বার। 9 লক্ষ বার জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম হয়েছে মা শঙ্খ জনম। যেদিন ওই শঙ্খ আমার গোবিন্দ সেবায় বেঁচে উঠিল, ওই দিন থেকে আমরা সকলে জলজ জন্ম নিলাম 20 লক্ষ বার। এই স্থাবর কুলে লতা বৃক্ষাদি হয়ে 20 লক্ষ বার জন্ম নিই, তার শেষ জন্ম হয়েছে 83 জন্ম। যদি নয় তুলসী পত্র আমার গোবিন্দ চরণে নিবেদন করিল, যদি নয় তুলসী পত্র বুকের তলায় দিয়ে গোবিন্দায় নম বলে করিল, যেদিন ওই তুলসী পত্রটা আমার গোবিন্দ সেবায় দিল, সেই দিন থেকে আমরা সকলে বৃক্ষ ফুল থেকে উদ্ধার মায়েরা। 9 আর 20 কত হলো? 9 আর 20 29। এই বৃক্ষ মূল থেকে উদ্ধার হয়ে জন্ম নিলাম কোথায়? স্থাবরা বিংশতি। বৃক্ষ মূল থেকে জন্ম নিই প্রেমে কীট করে আমরা জন্ম পেলাম 11 লক্ষ বার। ওই টিভি কোট করে 11 লক্ষ বার জন্ম নিয়ে তার শেষ জন্ম হয়েছে বজ্র কীট। যেই কীট আমার নারায়ণ শিলার মধ্যে থাকে। তবে 29 আর 11 কত হলো মা? 40। এই টিভির কুল থেকে জন্ম নিয়ে আসলাম পক্ষী নাম 10 লক্ষ। পক্ষী কুলে আমরা 10 লক্ষ বার জন্ম নিলাম। 10 লক্ষ বার জন্ম নিই অবশেষে পেলাম একটা ময়ূর জন্ম। যেদিন ওই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দের মস্তকে উঠিল,
পক্ষীকুল থেকে উদ্ধার। তবে মায়েরা 40 আগস্ট হয়েছে 50। এই পক্ষীকুল থেকে জন্ম নিয়ে 30 লক্ষ আমি পশু মানুষ, 30 লক্ষ বার জন্ম নিলাম পশু কুলে। কত বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম। এই পশু কুলে জন্ম নিতে নিতে যেদিন একটা গাড়ি জন্ম পেল, যেদিন ওই গাভীর দুগ্ধটাকে দহন করে গিরিশ্বর লবণী তৈরি করিল, যেদিন ওই গাভীর দুগ্ধটা দহন করে গিরিশ্বর লবণী তৈরি করে আমার গোবিন্দের সেবা দিল, সেই দিন থেকে সকল পশু কষ্ট করে জন্ম নিয়ে 24 লক্ষ আমি মানবা 4 বার জন্ম পেলাম মানব করে, 4 লক্ষ বার মানব করে জন্ম। এর মধ্যে কেউ কুড়া, কেউ অন্ধ, কেউ কানা, কেউ বোবা। যে জন্য কথা বলতে পারি না, গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ, তুমি আমাকে বলার শক্তি দিলে না, যদি তুমি আমাকে বলবার শক্তি দিতে, আমি ঘরে গিয়ে তোমার মধুমাখা কৃষ্ণ নাম যেজন নয়নে দেখিতে পাই না সেজন প্রভু, যদি তুমি আমাকে দেখার দৃষ্টি দিতে, আমি তোমার ওই ভুবন ভুলানো রূপকে দর্শন করিতাম। বাবা, আমাদের সকলের অন্তরের কষ্ট দুঃখ ভগবান শুনিতে না পেরেই আমাদেরকে পরিপূর্ণ দেহ দিয়ে পৃথিবীতে পাঠাবে। হাত দিলেন গুরু গোবিন্দের সেবা করার জন্য, নয়ন দিলেন তার ভুবন ভুলানো রূপকে দর্শন করার জন্য, দেখা দিলেন সব কিছুই দিলেন মা, কিন্তু দিলে কি হবে তো? যে কথা আমরা মাতৃ জঠরে ভগবানকে দিয়ে এসেছিলাম, সেই কথা আর আমরা রাখতে পারলাম না। মায়ায় জর্জরিত হই অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে কেবল আমার 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 বলে আমরা জন্ম পার করি না। পুত্র আমার, কন্যা আমার, ঘর আমার, বাড়ি আমার, শুধু আমার আমার করে জন্ম পার করলাম, একটি বার ভেবে দেখলাম না, একবার ভাবি না বাবা সব কিছুই যে আমার, এই আমি কার আমি কাতব কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র নলিনী জগত তরলং তদবদ সহিত বলা। এই জগতে পুকুরের মধ্যে দেখবেন পদ্ম পাতা কেমন টলমল টলমল, কখন যে সেই পদ্ম পাতা জলের তলায় ডুবে যাবে তা কেউ বলতে পারে না, কিন্তু ওইটা তো পার্থিব জগতের পদ্ম পাতারও
ঘর তো আর লাগবে না, সঙ্গে সঙ্গে ঘরের বাহির করে, ঘরের বাহির করে চারজন নিয়ে যাবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে আপনার আদরের পুত্র, যে পুত্রকে একবার না দেখলে আপনার ভালো লাগে না, যে পুত্রকে না দেখলে আপনার চোখে ঘুম আসে না, সেই পুত্রই আপনার বদনে দিয়ে দেবে অগ্নি। অগ্নি দিয়ে এই সাদের মানব জন্ম কানা করে চাই করে দেবে। সেদিন বলা যাতে কেউ সঙ্গের সঙ্গী হবে না, যতই আমার আমার করেন আপনি সেদিন কেউ আপনার সঙ্গে যাবে না। তাই মহাজন বললেন, অমর তুই কি করতে এসেছিলি ববে, আর কি করে যাচ্ছ? কৃষ্ণ বাজিবার তোরে সংসারে আগমিতে মায়ের মতো হয়ে ভিক্ষ সময় কৃষ্ণ বাজব বলে আমরা এই পৃথিবীতে এসেছিলাম, কিন্তু বোঝানো করা তো হলো না। যেদিন আমি সব কিছু পরিত্যাগ করে বাবা নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিন কিসেরই বিনিময় ওই বাবা নদী আমরা পার হব। তাই মহাজন আমার বললেন, মনরে তুমি মায়ার সংসারে এসে কেবল আমার আমার করে জন্ম কাটালে, কিন্তু তুমি কি জানো মনরে তুমি ভাবছো কি রে ভইয়া, তোমার শেষের বিয়া হবে ওই নদীর কূলে গিয়া। ওরে তোমার
সকলে মিলিয়া সকলে মিলিয়া
মধুর কৃষ্ণ নামে শোনাইয়া নাম শুনাইয়া সেদিন বিদায় দিও গো উড়ে যাবে গো মধুর নাম শুনাইয়া আমায় বিদায় দিও কাছার পাখি উড়ে যাবে শুনাইয়া বিদায় দিও। যেদিন আমার আপন বলতে ভুবে কেউ রবে না গো। মধুর নাম শুনাইয়া আমায় বিদায় দিও আপন বলতে কেউ রবে না। মধুর নামে শোনাইয়া আমায় বিদায় দিও যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে গো নাম শুনাইয়া আমায় বিদায় দিও